আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বেশ কিছু বাংলাদেশিরা দেখে থাকেন, তারাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যেটা আমি জানতে পারছি সেটা অত্যন্ত ভয়ঙ্কর। সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ এবার আরাকান আর্মির দখলে। সেন্ট মার্টিন দ্বীপ আরাকান আর্মির দখলে, যেখানে 2000 আরাকান আর্মির জওয়ান মোতায়েন করা হয়েছে এবং সেখানে এটাও জানা যাচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপে মাত্র 5000 লোকজন বাস করেন। তারা প্রতিবাদ পর্যন্ত করেননি এবং বাংলাদেশের সেনাবাহিনী পেছাতে বাধ্য হয়েছেন। ভয়ঙ্কর খবর। এমনকি আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে কিছুদিন আগেও আপনারা শুনেছিলেন, কিছুদিন আগেও বলেছিলাম যে যেভাবে আরাকান আর্মি অ্যাক্টিভ হয়েছে, মায়ানমার থেকে চাল এবং খাবারের যে সমস্ত ফ্রুট গুলো বা যে সমস্ত খাবারের জিনিসগুলো বাংলাদেশে যায় সেগুলোকে আটকে দেওয়া হয়েছিল। নাফ নদীতে পর্যন্ত এমার্জেন্সি লাগু করা হয়েছিল। আমি আপনাদেরকে বলেছিলাম যে টেকনাফ, সেই লাগোয়া যে জায়গা রয়েছে, যে শহর রয়েছে, সেখানে পর্যন্ত একরকম ভাবে আপনারা বলতে পারেন যে এমার্জেন্সি লাগু করে দেওয়া হয়েছিল। সেই খবরেই এখন আমাদের যাকে বলা হয় ভয়ঙ্কর আপডেট, সেটা হচ্ছে টেকনাফ এবং কক্সবাজারের বেশ কিছু এলাকা এখন আরাকান আর্মির দখলে। সেন্ট মার্টিন দ্বীপ, যেদিকে আমেরিকা এবং চায়না দুজনেই তাক করে বসেছিলেন, সেই সেন্ট মার্টিন দ্বীপ এখন আপনারা শুনতেই পাচ্ছেন যে আরাকান আর্মির দখলে। যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস যে মহড়া করছিলেন, যেখানে 3টে সেনাবাহিনী, স্থল, জল এবং বায়ু সেনাবাহিনী একত্রিত হয়ে যুদ্ধ অভ্যাস করছিলেন এবং আমি আপনাদেরকে জানিয়েছিলাম, বেশ কিছু নিউজ মিডিয়াও কভার করেছিল যে সেখান থেকে মোহাম্মদ ইউনূস হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে যে কোনো টাইমে নাকি বাংলাদেশের আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে। কিন্তু এখন যা বুঝতে পারছি, এই যুদ্ধ সেই যুদ্ধ নয়, আমরা অন্যদিকে মোড় ঘোরাচ্ছিলাম। আমি অবাক হয়ে গেছিলাম যে এই মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, যার কয়েক মাস হয়েছে আসার, তার এত বড় হিম্মত হয় কি করে যে ভারতকে হুঁশিয়ারি দিয়ে দেবে যে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, নিজের আর্মিকে বলবে। এখন যেটা জানতে পারছি সেটা অত্যন্ত চাঞ্চল্যকর। সেটা হচ্ছে এই যুদ্ধ ভারতের সাথে যুদ্ধ নয়, এই যুদ্ধ আরাকান আর্মির সাথে যুদ্ধ। এই যুদ্ধ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। এই যুদ্ধ বাংলাদেশের এরিয়াকে দখল রাখার যুদ্ধ, যেটাতে বলতে পারেন আপনারা যে 3 ঘন্টা আগের আপডেট আমি দিচ্ছি ইন্ডিয়া নিউজ অনুযায়ী, যে আর্টিকেল আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো 3 ঘন্টা আগের একদম গরমাগরম খবর, যেটা খুঁজতে এখনো, আমার যা মনে হয় এটা খুঁজতে এখনো টাইম লাগবে। যদিও আপনাদেরকে জানিয়ে দিই, টাইম লাগবে বলতে বুঝতেই পারছেন যে বাংলাদেশের, অর্থাৎ অন্য দেশের খবর, যেটা বলতে পর্যন্ত লজ্জা করবে দেশের, যে হ্যাঁ আমাদের এরিয়া হাতছাড়া হয়ে যাচ্ছে। যেখানে আপনারা জানেন যে এই মোহাম্মদ ইউনূস অলরেডি একটা স্টেটমেন্ট দিয়ে বসে আছে এবং ইতিমধ্যে ইন্ডিয়া টুডের আর্টিকেল অনুযায়ী জানিয়ে দিই আপনাদেরকে যে আরাকান আর্মি নিজের ম্যাপ তৈরি করে নিয়েছে এবং মায়ানমারের বেশ কিছু এরিয়াতে ঘুরে ঘুরে সেই ম্যাপকে দেখানো হচ্ছে এবং তারা দাবি করছেন যে এশিয়াতে এবার নতুন ম্যাপের এন্ট্রি নেওয়া হবে। এবং কাল রাত্রের ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে রাখাইন স্টেটের গওয়া শহর, যেটা মায়ানমারের পশ্চিম সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডোর সদর দপ্তর, যেটা রাজনৈতিক এবং ভৌগোলিক দিক থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট সেই জায়গা, যেটা 3 মাস আগে পর্যন্ত দিবা স্বপ্ন ছিল আরাকান আর্মির জন্য, সেই জায়গাও দখল করে নিয়েছে আরাকান আর্মি। এখন থেকে আরাকান আর্মি দাবি করতে লেগেছেন যে কিসের বার্মা, কিসের মায়ানমার, আমাদের আগে থেকেই আরাকানের অস্তিত্ব ছিল, আরাকান দেশ ছিল এবং আমরা সেই দেশই পেতে চলেছি। যেখানে আমি বলেছিলাম আপনাদেরকে যে মায়ানমারের চরম অশান্তি চলছে, যেখানে মিলিটারিরা পর্যন্ত ওয়াটারমেলন মিলিটারি একের পর এক বেরিয়ে আসছে মায়ানমারে, সেখানে এখন আরাকান আর্মি তাদের পলিটিক্যাল অর্গানাইজেশনের নাম রিভিল করেছে এবং যার নাম দিয়েছেন ইউনাইটেড লিগ অফ আরাকান, এবং বলছেন যে আমাদের দেশ হতে চলেছে আরাকান, যার আর্মি হচ্ছেন আরাকান আর্মি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট খবর, আপনারা এটাও বলতে পারেন যে ভারত যেটা লাস্ট 1971 ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে পরিবর্তন এনেছিল এবং বাংলাদেশের জন্ম দিয়েছিল, সেটা অ্যানাদার থিং, যে সেটা ভালো করেছিল খারাপ করেছিল নাকি চট্টগ্রামও দখল করে নেওয়া উচিত ছিল ভারতের, সেটা অন্য ইস্যু, কিন্তু ভারত সেটা লাস্ট করেছিল। এরপর যে খবর আসছে সেটা হচ্ছে যে নতুন এশিয়াতে নতুন দেশের জন্ম, যার জন্য আরাকান আর্মির দিক থেকে অলরেডি ভারত সরকার, চায়না সরকার এবং ওয়েস্টার্ন কান্ট্রিকে জানানো হচ্ছে ওপেন করে যে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে দাঁড়ান, যাতে আমরা আরাকান দেশকে ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে এন্ট্রি দিতে পারি। এবং ইতিমধ্যে রাখাইন স্টেটের
পনেরোটা শহর ইতিমধ্যে আরাকান আর্মির দখলে, যার মধ্যে 3টে এখনো বাদ রয়েছে। একটা হচ্ছে সিটুই বন্দর, একটা হচ্ছে মুয়ানাং শহর এবং কিউকোফু বন্দর। সিটুই বন্দর আপনারা খুব ভালো করে জানেন যে ভারতের জন্য কতটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের কালাডান প্রজেক্ট সেখানে ওয়েট করে রয়েছে। এবং আপনারা এই যে কিউকোফু বন্দরের কথা বলছে, সেখানে আবার চায়নার ইনভেস্টমেন্ট রয়েছে, সেই চায়না ওখানে বন্দর তৈরি করতে চায়। এই তিনটেও আপনারা বলতে পারেন যে আনঅফিসিয়ালি আরাকান আর্মি ধীরে ধীরে দখলে নিতে লেগেছে। এবং চায়না, ভারতের মাইন্ডসেট এটাই যে প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে, ভাই ঝামেলা করে লাভ নেই। যা অবস্থা আরাকান আর্মির দেখতে পাচ্ছি, তাতে তারা মনে হয় দেশ এবার তৈরি করেই ফেলবে। এবং তারই মধ্যে যেটা ভয়ঙ্কর মুভ নিয়েছে, আপনারা বলতে পারেন যে ভয়ঙ্কর মুভ নিয়েছে মোহাম্মদ ইউনূস। তার মোহাম্মদ ইউনূসের দিক থেকে যে মুভমেন্ট নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আর সম্ভবত আমাদের আর্মি পারবে কি পারবে না তার নেই ঠিক, সেই কারণে কট্টরপন্থীদেরকে উৎসাহিত করা হচ্ছে এবং ইন্টেনশনালি কট্টরপন্থী এবং যারা টেরর অ্যাক্টিভিটির সাথে যুক্ত। এমনকি এটাও জানা যাচ্ছে যে 1975-এর 15 আগস্টে যে মুজিবুর ফ্যামিলিকে যে ধ্বংস করে দেওয়া হয়েছিল, মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল, মার্ডার করে দেওয়া হয়েছিল, সেই মুজিবুর খুনি মেজর ডালিম মিডিয়ার সামনে এসেছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং আপনারা বুঝতে পারছেন যে ভূচাল, আমরা তো ভাবছিলাম বাংলাদেশ ভারতকে নিয়ে, কিন্তু ভূচাল তো চলছে বাংলাদেশের মধ্যে। ভারতের তো আশেপাশে কিছু নেই ভাই, ভূচাল চলছে বাংলাদেশের মধ্যে, যেখানে এই মেজর ডালিম, যিনি এতদিন পর্যন্ত ঘাপটি মেরে বসেছিলেন, আপনারা বুঝতেই পারছেন যে এই সেই মুজি হত্যাকারী, যে এখন ওপেন মিডিয়াতে এসে ইন্টারভিউ দিচ্ছেন এবং যেখানে বেশ কিছু টেরর যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে তারা এই মেজর ডালিমের পাশে দাঁড়িয়েছে। মানে ভাবতে পারছেন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বা বাংলাদেশ এবার কোন দিকে ইউ টার্ন নিচ্ছে, যেখানে সৈয়দ জিয়াউল হক থেকে শুরু করে আকরাম হোসেন, যারা আপনারা বলতে পারেন 2015 সালে ঢাকা টেররিস্ট অ্যাটাকের সঙ্গে এনাদের নাম জড়িয়ে ছিল, এনারা যুক্ত ছিলেন, মানে বলতে পারেন যে বাংলাদেশি ভাষায় এনারা আতঙ্কবাদী ছিলেন, তাদেরকে ছাড়ার পরিকল্পনা চলছে মোহাম্মদ ইউনূসের। ভয়ঙ্কর মুভ নিয়েছে, এটা একটা কন্ট্রোভার্সিয়াল মুভ আপনারা বলতে পারেন, যার শিকার যে কোনো দিন এই মোহাম্মদ ইউনূস হয়ে যাবে। কারণ অলরেডি জাস্টিন ট্রুডো এদিকে ভুগছে, জাস্টিন ট্রুডোকে প্রথম স্বীকার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি এটাও বলেছিলেন জাস্টিন ট্রুডোকে যে ভাই, বর্ডার এরিয়াতে যেভাবে তোমাদের বিশাল লোকজন ঢুকছে এবং যেভাবে ড্রাগ ডিল করা হচ্ছে, কন্ট্রাক্ট মার্ডার করানো হচ্ছে, শুধরে যাও, না হলে ভাই কানাডা তো আমাদের স্টেটের মধ্যেই নিয়ে নেবে, এরকম একটা হুমকি দেওয়া হয়েছিল। এইবার সেকেন্ড শিকার মোহাম্মদ ইউনূসের দিকেই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, যেখানে এটা দেখা যাচ্ছে চাঞ্চল্যকর ঘটনা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ এখন আরাকান আর্মির দখলে। পলিটিক্স পুরোপুরি ঘুরে গেছে, মানে আনএক্সপেক্টেড ভাবে ঘুরছে, যেখানে টেকনাফ এবং কক্সবাজারকে নিয়ে বলা হচ্ছে যে বেশ কিছু এরিয়া অলরেডি আরাকান আর্মি দখল করে নিয়েছে। 2000 আরাকান আর্মি টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপে অলরেডি রয়েছেন, যেখানে ওখানকার লোকজন মানে হাতে গোনা 5000 লোকজন, তারা প্রতিবাদ পর্যন্ত করেনি, নিজের ইচ্ছে মতো যে হ্যাঁ ঠিক আছে দখল করে নিয়েছে এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ বর্ডার এরিয়াতে চরম ভাবে মানে একটা যাকে বলা হয় আবেগপ্রবণ, যে কোনো মুহূর্তে আপনারা শুনতে পাবেন যে বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির একটা যুদ্ধ বেঁধে গেছে। এই কারণেই পাকিস্তান থেকে যত আপনারা দেখতে আরডিএক্স এই আর্মস যে বিভিন্ন গুলো সাপ্লাই করা হচ্ছে, ওটা বাংলাদেশ কোথায় কম্পেয়ার হয়। কিন্তু অ্যাকচুয়ালি যে বিষয়টা করছিল সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস কন্ট্রোল করতে পারেনি, মোহাম্মদ ইউনূসের হাতের বাইরে চলে গেছে। মোহাম্মদ ইউনূস থাকাকালীন বাংলাদেশের এরিয়া হাতের বাইরে চলে যাচ্ছিল, সেই কারণে পাকিস্তানের হেল্প নেওয়া। এবং এখন যা চাঞ্চল্যকর তথ্য আসছে সেটা স্বীকার করতেও বাংলাদেশের লজ্জা করবে, মিডিয়ার লজ্জা করবে। মোহাম্মদ ইউনূসের অফিসিয়াল স্টেটমেন্ট যদিও এখনো আসেনি, কিন্তু চারিদিকে মোটামুটি তোলপাড় লেগে গেছে, ইন্ডিয়ান নিউজ মিডিয়া অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ 3 ঘন্টা আগের খবর, মানে কতটা চাঞ্চল্যকর একবার ভেবে দেখুন, যে সেন্ট মার্টিন দ্বীপ নাকি আরাকান আর্মি দখল করে নিয়েছে। দুয়ে 4ও মিলে যাচ্ছে, যেখানে এই ইউনূস প্রশাসন, আবার মোহাম্মদ ইউনূস প্রশাসন 43,000 কোটি টাকা ধার চেয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, যে আমরা পরিবেশকে উন্নয়ন করতে চাই, কিন্তু তার ব্যাকে যে এই সমস্ত চলছে এবং এই আরাকান আর্মির সাথে ঝামেলা করার জন্য ধীরে ধীরে যে টাকাগুলোকে একত্রিত, যুদ্ধ মানে তো অর্থনীতি ধীরে ধীরে ব্রেক করবে, যে এই যে প্ল্যানিং চলছে, এই যে চলছে দেশের মধ্যে, এটা ভানাক পর্যন্ত লাগতে দেয়নি। কিন্তু আরাকান আর্মিও তো চেপে থাকার মতো নয়, সে কিন্তু এখন ধীরে ধীরে জানাতে লেগেছে যে এইবার
ওয়ার্ল্ড ম্যাপে নতুন দেশের এন্ট্রি হতে চলেছে, যেটা আরাকান নামে খুব শীঘ্রই আমরা জানতে পারবো। এবং দাবি করা হচ্ছে এমনটাই যে ইউনাইটেড লিগ অফ আরাকান, যেটা আরাকান আর্মি দাবি করছেন পলিটিক্যাল অর্গানাইজেশন, ম্যাপ তৈরি করা হয়ে গেছে মায়ানমারের বিভিন্ন এরিয়াতে গিয়ে দেখানো হচ্ছে, সেখানকার মানুষজনকে বলা হচ্ছে যে এই হচ্ছে নতুন দেশ যেটা আমরা এবার এস্টাবলিশ করতে চলেছি ওয়ার্ল্ড ম্যাপে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট খবর আপনাদেরকে আমি এখন দিলাম, যেটা আশা করছি যে কয়েক ঘন্টার মধ্যে, আই হোপ কয়েক ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাবেন যে গোটা নিউজ আর্টিকেল মিডিয়া ছেয়ে যাবে, কারণ এটা ভয়ঙ্কর তোলপাড়জনক খবর যে সেন্ট মার্টিন দ্বীপ, যেটাকে নিয়ে শেখ হাসিনাও একটা আশঙ্কা জারি করেছিলেন যে আজকে যে সরকারটি উল্টেছে সেটা জো বাইডেনের জন্য, কারণ জো বাইডেনের নজর ছিল সেই সেন্ট মার্টিন দ্বীপে এবং এই দ্বীপের চায়নারও নজর ছিল। এখন যা জানা যাচ্ছে আরাকান আর্মির দখলে। ভারত কি তাহলে সমস্ত কিছু দেখে চুপ? না, ভারতও নিজের বর্ডার এরিয়াতে বিএসএফ গুলোকে অ্যাক্টিভ করেছে, যাতে এই বাংলাদেশ আর আরাকানের ঝামেলায় ভারতকে যেন ঘেঁষটে না নিয়ে যায়। সেই কারণে বর্ডার এরিয়াতে আমাদের বিএসএফ রা প্রচন্ড ভাবে কনসার্ন রয়েছে। শুধুমাত্র বিএসএফ কেন বলবো, আপনারা এই খবরটাও পেয়ে গেছেন যে আমাদের বর্ডার এরিয়াতে যে ফেন্সিং এর কাজ চলছিল, এই যে মালদার 172 কিলোমিটার এরিয়া যেটা ইন্দো আর বাংলা বর্ডার আমরা শেয়ার করে থাকি, সেখানকার বৈষ্ণব নগরের সুখদেবপুরের 100 মিটার ফেন্সিং করার টাইমে নাকি বিএসএফ এবং বিজিবির মধ্যে একটা ঝামেলা পাকে। বিজিবি বলে যে এটা আমাদের এরিয়া, বিএসএফ কেন ফেন্সিং করছে? এবং এটা শোনার পর ভারতীয় এলাকার বর্ডারে থাকা লোকজন সেখানে ছুটে আসে এবং বিজিবি কে পেছাতে বাধ্য করা হয়, যেখানে বিএসএফ ও নিজের দিক থেকে ম্যাপ জারি করে দেখিয়ে দিয়েছে যে ভাই এটা আমাদেরই এরিয়া। তারপর বিজিবি খুব একটা চাপ নেয়নি, সে কিন্তু পিছিয়ে গেছে, কারণ অলরেডি একটা চাপে তারা রয়েছে। এবং সেই কারণেই চট্টগ্রামে যে মহড়া হয়েছিল, যে প্র্যাকটিস হয়েছিল, সেখানে মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য ভাইরাল হয়েছিল যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর জন্য বাংলাদেশের আর্মিকে তৈরি থাকতে হবে, যে কোনো মুহূর্তে যুদ্ধ করার জন্য বাংলাদেশের আর্মিকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। আর এটাই হচ্ছে তার মেন খবর যে সেন্ট মার্টিন দ্বীপ এখন আরাকান আর্মির দখলে। অতি অবশ্যই আমি অ্যাপিল করবো আমার নিউজ যে সমস্ত বাংলাদেশ থেকে আপনারা দেখছেন, প্লিজ তাড়াতাড়ি তৎপর হন এবং চারিদিকে খবর লাগানো শুরু করুন। এবং অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান, কারণ আমিও জানতে চাই চায়নাতে একটা ভাইরাস আউটব্রেক হলে তারা খবর লিক করতে পারে না, সেরকম বাংলাদেশ একটা দেশের এরিয়া দখল হয়ে যাচ্ছে, সেটা লিক করতে পারছে, সেটার অফিসিয়াল স্টেটমেন্ট আসতে তো ডেফিনেটলি টাইম লাগবে, এটা বুঝতে পারছি। কিন্তু তারপরেও আমি জানাচ্ছি যে আপনারা অ্যাক্টিভ হন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান যে টেকনাফ, কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপের কন্ডিশন কি। অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিলাম। কত মিনিট হয়েছে? ওকে, যাই হোক আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ দ্য মোস্ট ইম্পর্টেন্ট খবর আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং আর একটা ছোট্ট খবর, কারণ আমি যতক্ষণ আমি চাইলে এখন 20 মিনিট বললাম, 20 মিনিট আপনাদেরকে ইনফরমেশন দিতেই থাকবো, কারণ আর একটা ছোট্ট খবর, সেটাও হচ্ছে যে মোহাম্মদ ইউনূস কিন্তু নিজে এই সমস্ত কিছুর মধ্যে সর্ষের মধ্যে ভূতকে দেখতে পেয়েছে এবং নিজের প্রশাসনে চরম রদ বদল আনছে। 5% আর্মি, পুলিশ বাহিনী এবং বেশ কিছু সচিবকে নিজেদের দায়িত্ব থেকে সরানো হচ্ছে এবং বুঝতেই পারছেন রদ বদল করার চেষ্টা হচ্ছে। ঠিক যেমন ওয়াটারমেলন আর্মি মায়ানমার থেকে বেরিয়েছিল, এখন মোহাম্মদ ইউনূসের আশঙ্কা যে প্রশাসনের মধ্যে শেখ হাসিনার পছন্দের লোকজন ঢুকে রয়েছে এবং তারা এখনো ছড়ি নাড়ছে, এবং যে কারণে বাংলাদেশের পরিস্থিতি এই, এবং যে কারণে কট্টরপন্থীদের শেল্টার নিতে হচ্ছে, টেররিস্টদের শেল্টার নিতে হচ্ছে এই মোহাম্মদ ইউনূসকে। এবং সেই কারণে তিনি ডিসাইড করেছেন যে আর নয়, এবার আমাকে পুলিশ বাহিনী, আর্মি এবং বেশ কিছু সচিবের মধ্যে, তাদের পদের মধ্যে রদ বদল আনতে হবে। এটাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে বড় খবর। এটাও আমি আপনাদেরকে আগে দিয়েছিলাম যে ওয়াকারুজ্জামানের সাথে মোহাম্মদ ইউনূসের একদম বনিবানা হচ্ছে না। যে কোনো মুহূর্তে আপনারা জানতে পারবেন যে ওয়াকারুজ্জামানকেও হয়তো এই মোহাম্মদ ইউনূস তার পদ থেকে পদচ্যুত করে দিয়েছেন। যাই হোক, পুরোটার দিকে অতি অবশ্যই নজর থাকবে, বেশি বাড়াবো না, কারণ আমার কাছে আরো ইনফরমেশন আছে।